হরে কৃষ্ণ। রাধে রাধে। চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী, একদিন রাজা যুধিষ্ঠির স্বয়ং ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে দয়াময়, এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি এবং গুণ কি আমায় বলো। তখন স্বয়ং ভগবান বলছেন, বরাহ পুরাণে উল্লেখ আছে, এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। এই একাদশী সর্ব পাপ ও নাশ করে। এই একাদশী ব্রতের এমন মহিমা, স্বয়ং বশিষ্ঠদেব বলছেন। কার কাছে না? রাজা দিলীপের প্রশ্নের উত্তরে স্বয়ং বশিষ্ঠদেব বলছে, পুণ্ডরিক নামে এক রাজা, তার সভায় নৃত্য করার জন্য গন্ধর্ব এবং অপ্সরাগণ থাকতেন। একদিন ললিত নামে এক গন্ধর্ব, তিনি নৃত্য করছেন, কিন্তু তার প্রিয় সঙ্গী ললিতা সেই দিন সেখানে ছিল না। ওই নৃত্য করতে করতে অন্যমনস্ক হয়ে যে তার তাল ভঙ্গ হয়ে গেল। তখন ওই পুণ্ডরিক ওনাকে অভিশাপ দিলেন, তুমি নৃত্য করতে করতে তোমার এরকম তাল ভঙ্গ হলো, যাও তুমি রাক্ষস জনে প্রাপ্ত হও। সঙ্গে সঙ্গে ওই ললিত গন্ধর্ব রাক্ষসে পরিণত হলো। তেমন সময় তার স্ত্রী এসে দেখছে স্বামীর এই দশা। এই রাক্ষস রূপ ধারণ করে বনে চলে গেলেন। দুইজনে বনে থাকে, মনের দুঃখে সবসময় ললিতা কাঁদে, কিভাবে উপায় হবে। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন সিঙ্গি মুনির সঙ্গে দেখা। সিঙ্গি মুনির চরণ দুটি ধরে বলছে, ললিতা কৃপা করুন, আমার স্বামীর এই রাক্ষস হতে মুক্ত করো। তখন সিঙ্গি মুনি বলছে, চৈত্র শুক্ল একাদশী এসেছে। এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত তুমি পালন করো এবং পরের দিন যখন পালন করবে, তোমার স্বামীর উদ্দেশ্যে তুমি দান করে দেবে। এতে রাক্ষস যোনি থেকে মুক্ত হয়ে যাবে। কি করলেন ললিতা? সেই পুত্রদা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত পালন করলেন, রাত্রি জাগরণ করলেন। একাদশী ব্রত করে তার পরের দিন যখন পালন করছে, ভগবানের কাছে চোখের জলে বলছে, প্রভু দয়াময়, এই একাদশী ব্রত আমি আমার স্বামীর উদ্দেশ্যে দান করলাম, আমার স্বামীকে রাক্ষস যোনি থেকে মুক্ত করে দাও। ওই একাদশীর প্রভাবে সঙ্গে সঙ্গে ওই ললিত গন্ধর্ব পুনরায় মানব জন্ম ফিরে পেলেন। এই একাদশী ব্রতের এমন মহিমা। একাদশী ব্রত হচ্ছে সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রতের মহিমা আমি আর কি বলবো। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী, তাই প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করা। এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, 14ই চৈত্র রবিবার একাদশী ব্রতের পালন। তাই প্রত্যেকে আগের দিন 13ই চৈত্র শনিবার নিরামিষ আহার বা সাত্ত্বিক আহার করবেন। পরের দিন উপবাস এবং তারপরের দিন পঞ্জিকার টাইম অনুযায়ী পালন করতে হয়। একাদশী ব্রত করে টাইমের মধ্যে না পালন করলে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না। তাই প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করো। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।